মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে স্যাটারডে আর আমি এখনো ঘুম থেকে উঠিনি। এখন ওই মোটামুটি 9:30 বেজে গেছে। আমি খালি চোখে ঘড়িটা দেখতে পাচ্ছি না, মানে মোটামুটি 9:30 বেজেই গেছে। তো এখনও দেখতেই পাচ্ছ পেছনে বিছানা টিছানা কিছু ক্লিন করা হয়নি, সব পড়ে রয়েছে। আমি এখনও ব্রাশ হয়নি, জাস্ট ঘুম ভাঙলো। আর আমি না শুয়ে শুয়ে ভাবছিলাম বেসিক্যালি যে কী কন্টেন্ট নিয়ে ভিডিও করা যায়। তো ভাবলাম যে একবার সবাই ডেলি শ্যুট ব্লগ করে, তো আমি জানি না কতটা আসবে। তো যাই হোক, একবার ট্রাই করছি ডেলি শ্যুট ব্লগ করার। মানে আজকে সানডে, আমরা আজকে সকাল থেকে রাত অবধি কী কী করলাম বা আমি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা যাক কতটা কি পারি না পারি। তো এখন আমি সবার আগে ফার্স্ট যেটা কাজ হচ্ছে সেটা আমি ওয়াশরুমে যাব, গিয়ে আগে নিজে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আগে আমি আমার রুমটা ক্লিন করব, তো তারপরে বাকি কাজ হবে। আর যেহেতু এক্ষুনি সেরকম কোনো কাজ নেই, বেরোনোর নেই, তাই আরাম করে সব কিছু গোছাবো। রুমটা খুব অগোছালো হয়ে রয়েছে, কালকে যেহেতু অফিস ছিল। তো চলো শুরু করা যাক আজকের দিনটাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এরপরে আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে 1 গ্লাস গরম জলে একটু নুন আর লেবু মিশিয়ে খাওয়া। এটা আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে খাই। আর মাঝে মধ্যে এর সাথে আমি একটু কাঁচা হলুদও চিবিয়ে খাই। কাঁচা হলুদ স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। আর যদি কাঁচা হলুদ নাও থাকে, শুধু যদি গরম জলে একটু নুন আর লেবু মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা ভীষণভাবে অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে। তোমরাও কিন্তু এটা ট্রাই করে অবশ্যই দেখো। আর তোমাদের একবার আমি রুমের অবস্থাটা দেখাই। দেখো, ওটা তো ব্যালকনি, ওটা তো ছেড়েই দাও, ওখানে স্তূপাকার জামা কাপড় রয়েছে। আর আমি ট্রাইপড থেকে ফোনটাও খোলার টাইম পাইনি, ট্রাইপডে লাগিয়ে শুরু করেছিলাম। তো তোমাদের ওইভাবেই দেখাচ্ছি, ডোন্ট মাইন্ড। আর এই দেখো, এদিকে বেডটা পুরো অগোছালো হয়ে রয়েছে। আর এই দিকটাতেও কালকে অফিস থেকে ফিরতে লেট হয়েছিল, ব্যাগ ফ্যাগগুলো সব পড়ে রয়েছে। তো চলো এখন সবার আগে ঝটপট করে আমি রুমটা আগে ক্লিন করে নিই। আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, তাই রুমটা স্পেসিফিক্যালি বেডরুমটা যখন অগোছালো হয়ে থাকে না, তখন ভীষণ বিরক্ত লাগে। তাই জন্য প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে আমার আরেকটা মেন জিনিস হলো ঘর গোছানো। সারা রাতের পরে ঘরটা এত অগোছালো হয়ে থাকে যে সেটা একদম টিপটপ করে না গুছিয়ে রাখলে বড্ড বিরক্ত লাগে। আর এখানে দেখো, আমি চুপচাপ নিজের মতন করে কাজ করছিলাম। আর ওনার যেহেতু আজকে ছুটি ছিল, কোনো কাজ ছিল না, তাই জন্য আমার কাজের মাঝে মধ্যে এসে শুধু এখানে এটা কর, ওখানে ওটা কর, এই বলে বলে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছিল আর আমায় ডিস্টার্ব করছিল। তো আমার ঘর গোছানো ডান, ফ্রেশ হওয়া ডান, সব কিছু হয়ে গেছে। ঘরটা গুছিয়ে আমার শান্তি লাগছে। তো মানে সকালবেলা উঠে ঘরটা যখন অন্ধকার হয়ে থাকে, তখন যেন আরোই মনে হয় বিছানা ছেড়ে উঠবো না। কিন্তু এখন ফাইনালি সব হয়ে গেছে। তো এখন আমি ফার্স্টে ওয়ার্কআউট করব, তারপরে একটু ব্রেকফাস্ট করব। জানি না যে ব্রেকফাস্টে কী করবো, দেখি ও কী খায়। তো ব্রেকফাস্ট করার পরে হ্যাঁ, কারণ এখন আমরা সকালবেলাটা জেনারেলি অয়েলি ফুডটা একটু অ্যাভয়েডই করি। তো এইভাবে মানে নন অয়েলি যে হয়, যেমন ধরো ওটস বা ছাতু, কর্নফ্লেক্স, এগুলো দিয়েই ব্রেকফাস্টটা করার চেষ্টা করি। বাইরে থেকে খুব আওয়াজ আসছে। তো আজ যেহেতু ছুটির দিন, তাই একটু লেট। মানে এই সবে আমি খাটটা কিন্তু পরিষ্কার করেছি। ঠিক আছে, আরেকবার করে নিবি না, চাদরটা ঘাটলে কিন্তু তুই করবি। সব কাজের মাঝে বেশি করে জল খাওয়াটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে। তো আমার স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই লিটারেলি। আর আমি বাজার করে ফিরলাম।
ছাতা নিয়ে যাসনি। এই সরে যা, গন্ধ বেরোচ্ছে মাছের। কোথায় মাছের গন্ধ বেরোচ্ছে? ডিস্টার্ব করিস না, জানা। এখন আর আমার লিটারালি কোনো কাজ নেই, তো এখন আরাম করে হ্যাঁ আরেকটা কথা, তো যেদিন যেদিন ও বাড়ি থাকে তো সেদিন সেদিন কি হয়, এই মোটামুটি 11টা সাড়ে 11টা বাজতে পারেই আমাদের একটা নেশা রয়েছে কফি খাওয়ার। আর ও কফিটা লিটারালি ভালো বানায়, আমি এতটাও ভালো কফি বানাতে পারি না। তো ও এই সময় রোজ কফি করে, মানে 2 কাপ করে, আমি আরও খাই, তো ভালো লাগে, এই সময়টা বেশ ভালো লাগে। আর আজকে কেমন হবে জানি না, তো দেখা যাক, বানানোর পরে আপনাদেরকে রিভিউ দেবো যে আজকে কেমন কফি বানালো। আজকে ভালো বলেছি তো তাই আজকেই হয়তো ঝুলিয়ে দেবে, কোনো গ্যারেন্টি নেই। তো দেখা যাক কীরকম বানায়, কফিটা হয়ে আসুক তারপর আবার আমি ক্যামেরাটা অন করছি। হ্যাঁ তাড়াতাড়ি। এই যে আমাদের কফি এসে গেছে, এখন ঘড়িতে কটা বাজে, ঠিক 11:30 বাজে। আর এই যে হচ্ছে আমাদের কফির কুক বলা চলো তো, যারা কফি বানায়, জানো না, লজ্জা পাচ্ছে। আর এই যে কুকিজটা দেখছেন, একবার দে। এই কুকিজটা কালকে আমি অফিস গেছিলাম, আর অফিসের ওখানে ক্যান্টিনে খুব সুন্দর সুন্দর কুকিজ বিক্রি হচ্ছিল, আর আমি তো কুকিজ খেতে অলওয়েজ ভালোবাসি, আমরা দুজনেই ভালোবাসি বেসিক্যালি। তো এই কুকিজটা নিয়ে এসেছি, খেতে দারুণ, আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি। তো চলুন এবার কফি টফি খাওয়া যাক। কফিটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। আমি ভালো কফিই বানাই। কি ক্যামেরায় বল? আমি ভালো কফিই বানাই। আচ্ছা, শুনে নিয়েছেন ভালো কফি বানায়, তো যারা যারা এই ব্লগটা দেখছেন সবাইকে সবার কাছে ইনভিটেশন রইলো, যদি আপনারা ভালো কফি খেতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন, ও সবাইকে কফি খাইয়ে দেবে। খাবি তো? ঠিক আছে, সবাইকে কফি খাইয়ে দেবে কিন্তু। এখন ঘড়িতে ওই 12টা মতো বাজছে, আর আমি চলে এসেছি কিচেনে ভাত বসাতে। জানো তো, আমাদের বাড়িতে সবাই না হাঁড়িরই ভাত খায়, কিন্তু আমি হাঁড়ির ভাত একদম খেতে পারি না, তাই প্রত্যেক দিন আমি আমার ভাতটা এই রাইস কুকারেই করে নিই। লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 4টে নাগাদ এই দেখো আমি 1 থালা ফল কেটে নিয়ে চলে এসেছি। বাড়িতে বেশ কয়েকদিন ধরেই কয়েকটা ফল অনেক দিন ধরেই রয়েছিল, তাই জন্য ভাবলাম একসাথে সব কটাই কেটে নিই। আসলে কি বলতো, আমরা চেষ্টা করি রোজই যে কোনো এক ধরনের ফল আমাদের একটা দিনে যা যা খাই তার মধ্যে রাখার, সেটা যে কোনো ধরনের ফলই হোক না কেন। আর ফল খেতে বা যে কোনো ধরনের ফল খেতে কিন্তু আমরা দুজনেই বেশ ভালোবাসি। আর যেদিন যেদিন অফিসে যাই সেদিন আমরা লাঞ্চেও একটা করে ফল নিয়ে যাই। তোমরা এতক্ষণ যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছাড়াও, এই ভিডিওটা ছাড়াও বলতে গেলে আমরা কিন্তু আমাদের হিমাচল ট্রিপের ব্লগগুলো পরপর আপলোড করছি। আর তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ঝটপট গিয়ে ভিডিওগুলো একবার দেখে নাও। আশা করছি তোমাদের একটুও বোর লাগবে না। স্যাটারডে সানডে হলেই আর ইচ্ছা করে না যে বাড়িতে বসে থাকি, মানে অ্যাটলিস্ট এতদিন তো সেরকমই একটা মেন্টালিটি ছিল। তাই জন্য উইকেন্ড হলেই মনে হতো চল কোথাও একটা গিয়ে ঘুরে আসি, নয় সেটা মুভি দেখতে যেতাম, বা নয় কোনো ক্যাফেতে যেতাম, বা কোথাও না কোথাও তো ডেফিনেটলি যেতাম। কিন্তু আমরা এই মাসে একটা ওত নিয়েছি, সেটা আমরা দুজনে মিলেই নিয়েছি বলতে পারো, যে স্যাটারডে সানডেগুলো অ্যাটলিস্ট কয়েকটা মাসের জন্য, ধরো ফর নেক্সট 2 মান্থস আমরা স্যাটারডে সানডে কোথাও বেরোবো না। কিন্তু যতই বেরোবো না বলি, সারাদিন কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো? তাই জন্য এই স্যাটারডেও বিকেলবেলা বেশ কিছুক্ষণ সময় রেস্ট নেওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে একটু ওর মাসিমণির বাড়ি থেকে ঘুরে আসা যাক। বাড়িটা কিন্তু কাছেই, জানো তো, খুব একটা দূরে নয়, টলিগঞ্জে। আর মেট্রো করে যেতে অ্যারাউন্ড ওই হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে। তাই জন্য বিকেলবেলা দুজনে মিলে রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম মাসিমণির বাড়ি যাওয়ার জন্য। আর এমনিও আমরা হিমাচল থেকে মাসিমণির জন্য একটা সোয়েটারও নিয়ে এসেছিলাম, সেটাও দেওয়া হচ্ছিল না যাবো করে। তাই জন্য কাজটা যখন ছিলই, তাই ভাবলাম চল একেবারে দিয়েই আসি, তাহলে একটু ঘোরাও হয়ে যাবে আর উইকেন্ডটা বাড়িতে বসে কাটাতেও হবে না। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, 1 পেট খেয়েছি, আর এখন সাথে 1 প্যাকেট বাড়ির জন্য নিয়েও নিয়েছি। হ্যাঁ খেয়েছি, খেয়ে নিয়েও নিয়েছি, সব ডান। তো
তো এখন ওই নটা বেজে গেছে, 9:15 হয়েছে। এখন আমরা হাঁটছি মেট্রোর দিকে। মানে বাড়ি থেকে মেট্রো অ্যারাউন্ড ওই 15-20 মিনিটস মতো হাঁটা হবে। তো চলুন এবার যাওয়া যাক, হেঁটে হেঁটে মেট্রো হাঁটতে ভালোই লাগছে। না না, আমি তোমাদের সাথে সেইভাবে কোনো স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি না। তবে হ্যাঁ, আমি যেগুলো ইউজ করি তোমাদের একবার ঝটপট করে বলে দিই। তো যেদিন যেদিন আমার বাইরে বেরোনোর থাকে, আমি বাড়ি এসে রাত্রে প্রথমে আমার ফেসটাকে ডাবল ক্লিনস করে নিই, আর তারপরে ওই রেগুলার বেসিসে টোনার, সিরাম আর একটু ময়েশ্চারাইজার, ব্যাস দ্যাটস ইট। তবে হ্যাঁ, সিরামের মধ্যে আমি চেষ্টা করি ভিটামিন সি আর হাইলোরনিক অ্যাসিডের সিরাম দুটো রেগুলার বেসিসে ইউজ করার। আর এই দুটো কিন্তু ইউজ করে আমি প্রচুর 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 বেনিফিটসও পেয়েছি। তো আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি হেয়ারটাকে একটু ব্রাশ করে বেঁধে নিই আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিই। দ্যাটস অল। আর এই হচ্ছে গিয়ে আমার সকালের বা বিকালের না, নাইটে, যেটাই বলো না কেন, আমার স্কিন কেয়ার রুটিন। সো ফাইনালি এখন ঘড়িতে 11টা মতো বাজে। আমরা বাড়িতে এসে গেছিলাম ওই 10:15 নাগাদ। আর বাড়িতে মানে কোথাও থেকে আসার পরেই আমার যেটা, যতই টায়ার্ড থাকি, যতই মানে কি বলবো কাজ থাকুক না কেন বা যতই রাত হোক না কেন, আমার যেটা মেন কনসার্ন থাকে সেটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করতে হবে। জেনারেলি আমি যেদিন বাইরে বেরোই চেষ্টা করি ফার্স্টে একটু ডবল ক্লিন করে নিয়ে তারপরে রাত্রে যা যা নাইট স্কিন কেয়ার রুটিন রয়েছে সেগুলো একটু ফলো করার। তো আমি এখন ডিটেলসে সেগুলো বলছি না, বা আমি জানি যে কেউ ইন্টারেস্টেড নয়, লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিওস রয়েছে এই স্কিন কেয়ার রুটিন নিয়ে। এনিওয়েজ, আমি আমার মতো একটু স্কিন কেয়ার করার চেষ্টা করি। তো এখন সেটা ডান। আমার চুল বাঁধা হয়ে গেছে, সব রেডি। তো এখন জাস্ট বিছানায় যাব আর ঘুমিয়ে পড়বো। যদিও কালকে সানডে, তাই জন্য চাপ নেই। তো এই ছিল আমার একটা ডেইলি ভ্লগ, চেষ্টা করলাম একটু বানাতে। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে থাকুন আমার চ্যানেলের ঘোরাঘুরি.com। এখানে ডেইলি ভ্লগ যেমন মাঝে মধ্যে আসবে, তেমন ট্রাভেল ভ্লগ তো ডেফিনেটলি আসবে রেগুলার বেসিসে। তাই জন্য সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা কোনো গল্প নিয়ে। বাই, গুড নাইট।